এবং আখিরাতে যে সমস্ত হালত আসবে, বলেন যে তাম হালতের সম্পর্ক হচ্ছে আমলের সাথে। বলেন যে মানুষের আমল ভালো হয়ে যাবে তো হালত ঠিক হয়ে যাবে, মানুষের আমল খারাপ হয়ে যাবে তো হালতও বিগড়ে যাবে, হালতও না মাফেক হালত আসবে। মানে যে ভালো আমলের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার হালতকে পরিবর্তন করবেন। দুনিয়াতে মানুষ সুখ শান্তিতে খুশি আর আনন্দের মধ্যে জিন্দগি কাটাতে থাকবে। দুনিয়াতে আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, জমিনকে সিঞ্চন করে সেখান থেকে ফসলাদি উৎপন্ন করবেন। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। বলেন যে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি ইত্যাদি থাকবে না। বলেন যে অসুস্থতা থাকবে না। আর মানুষ সুখ শান্তির মধ্যে বসবাস করতে থাকবে, দিনের প্রশান্তির সাথে বসবাস করতে থাকবে, আরাম আর রাহাতের সাথে বসবাস করতে থাকবে। পরস্পরের মধ্যে হামদর্দি, পরস্পরের মধ্যে মহাব্বতের সম্পর্ক ইত্যাদি এরকম পরিবেশকে আদল আর ইনসাফের পরিবেশকে আল্লাহ তাআলা কায়েম করে দিবেন যদি মানুষের আমাল ঠিক হয়ে যায়। मेरे दोस्तों, अमल खराब है तो हालात खराब होंगे, ऐसे खराब होंगे, मुसीबतें आफतें किस्म किस्म के अजाब, मुश्किलात, महंगाई, बीमारियां, लाइलाज बीमारियों के अंबार लग जाएंगे। ये हालात दुनिया में आते हैं अमाल की वजह से। तो अमाल अच्छे हैं, हालात अच्छे हैं, हालात अमाल खराब है, हालात खराब है। তো বলেন যে মানুষের হালত খারাপ হয়ে আমল খারাপ হয়ে যাবে তো মানুষের হালতও বিগড়ে যাবে, হালতও খারাপ হয়ে যাবে। মানুষের হালতকে আল্লাহ তাআলা বিগড়ে দিবেন। বলেন যে বিভিন্ন ধরনের অসুস্থতা, রোগ বালাই ইত্যাদি প্রকাশ পেতে থাকবে। এমন ধরনের অসুস্থতা প্রকাশ পাবে যে সমস্ত রোগের কোনো চিকিৎসা নেই, চিকিৎসাবিহীন চিকিৎসা ফেল হয়ে যাবে, চিকিৎসা শাস্ত্র ফেল হয়ে যাবে। এরকম পরিস্থিতি আর বিমারি মানুষের মধ্যে দেখা দিবে। বলে যে আসমানি জমিনি বিভিন্ন হালাত মানুষের সামনে আসতে থাকবে। ওই যে মানুষ জনজীবন অতিষ্ঠ হয়ে যাবে, জনজীবন তিক্ত হয়ে যাবে, মানুষের বসবাসের পরিস্থিতি দুনিয়াতে থাকবে না। আর দুনিয়ার এই হায়াত মানুষের নিকটে তিক্ত হয়ে যাবে। বলেন যে মানুষের দুনিয়ার জিন্দিগির হালতের সম্পর্ক আমলের সাথে। মানুষের আমল যদি সুন্দর হয়ে যায় তো হালতকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। মানুষের আমল যদি খারাপ হয়ে যায় তো হালতকে আল্লাহ তাআলা খারাপ করে দিবেন। তো হালতের পরিবর্তনের বিবর্তন শুধুমাত্র আমলের উপর, সহি আমলের উপর আর বদ আমলের উপর, দুই আমলের উপর মানুষের দুনিয়ার জিন্দিগির হালতের পরিবর্তনের বিবর্তন আর আখিরাতের জিন্দিগিরও হালতের পরিবর্তন বিবর্তন নির্ভর করে। मेरे दोस्तों, ये ऐसा सिलसिला है, इसको भी कहते हैं लामहदूद। अगर अच्छे हालात है दुनिया में 50 साल, 60 साल, 100 साल, तो ये हालात खबर में भी जब जाएंगे तो हालात अच्छे होंगे। रेशमी बिस्तरे बिछ जाएंगे, दाएं तरफ नमाज, बाएं तरफ रोजा, सर की तरफ से कुरान पाक की तिलावत, पैरों की तरफ से सदकात खैरात, कोने में सब्र करा होगा। और ये जो है ऐसा रहेगा खबर में कि हो सकता है इन्नल्लाह इंदहु इल्मुस्साअ, अल्लाह के इल्म में है कि क़यामत कब आएगी। 100 साल बाद, 200 साल, 500 साल, हम नहीं कह सकते। ये अल्लाह ही के इल्म में है क़यामत कब आएगी। तो अच्छे हालात वाले आदमी जो है खबर में ऐसे हालात में रहेंगे। 500 साल गुजर जाएंगे, जब खबर से उठेगा तो यूं समझेगा कि मैं तो सुबह खबर में दाखिल हूँ और असर के वक्त में खबर से बाहर आया। देखो, सैकड़ों साल तो वहां मजे करेगा। अल्लाह न करे अगर अमाल यहाँ ठीक न रहे तो मेरे दोस्तों ये आदमी भी खबर में जाएगा। हदीस में आता है
काफिर लोग जब कब्र में जाएंगे 99 अजदहे उस पर मुसल्लत हो जाएंगे। एक अजदा दुनिया में फूंक मार दे तो क़यामत तक सब पत्ता नहीं उगेगा। ये तो उनकी फूंक का असर है। तो मेरे दोस्तों, अगर वो किसी को काटे और ये तो एक अजदहा है 99 मुसल्लत हो तो उनका क्या हाल होगा? तो इसका एक सेकंड, एक मिनट, एक घंटा, एक दिन, एक महीना, एक साल, अल्लाह अकबर, 500 साल तक काफिरों का ये हाल होगा। और जिनके अमाल अच्छे नहीं थे, जिनके तो अमाल है ही नहीं, जिनके अमाल अच्छे नहीं थे, खबर का अज़ाब होगा। नमाज कज़ा करेगा, आपने सैकड़ों मर्तबा नहीं हजारों मर्तबा ये हदीस पढ़ी होगी कि भाई जो नमाज कज़ा करेगा एक अजदहा उस पे मुसल्लत हुई, हदीस है। एक दफा उसको मारे तो कहते हैं 70 हाथ जमीन में 10 जाएंगे मुसलमान के मुताबिक। तो मेरे दोस्तों, वहां पे नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, ज़कात नहीं, तिलावत नहीं, जिक्र नहीं, अमल नहीं, खबर में परेशान, बुरा हाल। तो क़यामत तक ये जिंदगी उसकी रहेगी। गोया के अमाल का असर दुनिया में भी रहता है और अमाल का असर खबर में भी रहता है। আমলের আসর আর প্রতিক্রিয়া দুনিয়াতেও থাকে, আখিরাতেও থাকবে। ওই যে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি বদামল করে থাকে, তো দুনিয়ার তো সংক্ষিপ্ত হায়াতের মধ্যে সে বিভিন্ন পেরেশানির মধ্যে গ্রেফতার থাকবে। কিন্তু আখিরাতের জিন্দেগিতে লামাহদুদ জিন্দেগি সে পেরেশানির মধ্যে গ্রেফতার থাকবে। অনুরূপভাবে দুনিয়াতে সীমিত সময়ের জন্য কোন ব্যক্তি যদি সে পেরেশানির মধ্যে লিপ্ত থাকে, তো আখিরাতের জিন্দেগিকে যদি সে বানায়, আখিরাতের লামাহদুদ জিন্দেগিকে যদি সে বানায়, কবরকে বানায়, তো বলেন যে কবরের মধ্যে তার সুখ আর শান্তির কোনো শেষ থাকবে না। বলেন যে ডান দিকে নামাজ তার ডান পাশে চলে আসবে, রোজা তার বাম পাশে চলে আসবে, মাথার দিকে তেলাওয়াত চলে আসবে, এভাবে সাদকা অন্যান্য আমল তার পায়ের দিকে চলে আসবে। মানে যে বিভিন্ন আমল তার সহযোগিতার জন্য চলে আসবে। আর তার জান্নাতকে, তার কবরকে জান্নাতের কবরে, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। মানে যে কবরকে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। মানে যে তার কবরের ভিতরে বিভিন্ন ধরনের জান্নাতের শান্তির নিয়ামতকে তার কবরের দিকে ঝুঁকিয়ে দেওয়া হবে। জান্নাতের খিড়কিকে খুলে দেওয়া হবে তার কবরের দিকে। মানে যে ইত্যাদি ইত্যাদি এরকম আনন্দ ফুর্তির মধ্যে সে থাকবে। যদিও সে শত শত বছর, যদিও সে হাজার হাজার বছর কবরের ভিতরে অতিবাহিত করুক না কেন, যদিও কিয়ামতের খবর কেউ জানে না, কবে কিয়ামত সংঘটিত হবে কেউ জানে না, তো এই ব্যক্তি শত শত বছর সে থাকুক না কেন, হাজার হাজার বছর সে কবরের ভিতর থাকুক না কেন, তার এই বিশাল লম্বা সময় অতিবাহিত হওয়ার পর যখন কিয়ামত সংঘটিত হবে, কবর থেকে সে উঠবে, তো তার কাছে মনে হবে যে আমি তো সকালবেলা এই আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হলাম, সকালবেলায় লিপ্ত হলাম, আর বিকেল বেলায় আমাকে কেন ডেকে দিল, কেন আমাকে আনন্দ ফুর্তির থেকে আমাকে বের করা হলো, ওঠানো হলো। তোমার যে অন্যদিকে কাফের ব্যক্তি, যে আখিরাত তার সামনে ছিল না, আল্লাহ তাআলা তার সামনে ছিল না, নবী রাসূল ইত্যাদি তার সামনে ছিল না, তো সে আখিরাতের জিন্দেগিকে বানায় নাই। তো এরকম ব্যক্তি মানে যে দুনিয়ার জিন্দেগিতে যদিও সে কিছুকাল নাজ নিয়ামতের মধ্যে থাকুক, আখিরাতের অনন্ত জিন্দেগি, লামাহদুদ জিন্দেগি সে বড় পেরেশানির মধ্যে কাটাবে। মানে যে তার জন্য কবরকে জাহান্নামের এক টুকরা বানিয়ে দেওয়া হবে। কবরের ভিতরে তার যে সাপ
যে সাপটাকে দংশন করার জন্য নির্ধারিত করা হবে, মানে যে এরকম সাপ, যে সাপ যদি দুনিয়াতে এক শ্বাস ফেলে তো তাহলে দুনিয়াতে কোনো ঘাসপালা জন্মাবে না, মানে যে দুনিয়াতে কোনো সবুজ পাতা দুনিয়াতে জন্মাবে না, সব ফুটে ছারখার হয়ে যাবে। বলে যে এরকম সাপ, এরকম আজদাহা, বলে যে তাকে দংশন করতে থাকবে। মানে এক এক দংশনে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। বলে যে এরকম আযাব তার উপরে মুসাল্লাত থাকবে, কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। বলে যে তার প্রত্যেকটা সেকেন্ড, তার প্রতিটা মিনিট, আর তার প্রতিটা ঘন্টা, বলে যে বছরের পর বছর বলে মনে হবে। আর এই লম্বা জিন্দগি অর্থাৎ কিয়ামত পর্যন্ত সেই আযাবে গ্রেফতার থাকবে। বলে যে এটা তো কাফেরের আযাব, যার সামনে আখিরাত বলে কিছু ছিল না। বলে যার সামনে আখিরাত বলে কিছু ছিল না। বলেন যে ওই ব্যক্তি যে দুনিয়াতে মুসলমান ছিল, ঈমান ছিল, কিন্তু আমলের মধ্যে তার কমি ছিল, মানে যে নামাজের কোনো গুরুত্ব তার ছিল না, নামাজকে কাজা করে দিত। মানে যে এমন ব্যক্তিকেও কবরের মধ্যে 99 সাপ তার জন্য নির্ধারিত করা হবে। মানে এক এক সাপ তাকে যখন দংশন করবে তো 70 হাত মাটির নিচে সে চলে যাবে, 70 হাত মাটির নিচে ঢুকে পড়বে, সেখান থেকে পুনরায় তাকে উঠানো হবে। এভাবে কিয়ামত পর্যন্ত নামাজের এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত এভাবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। তো মানে যে দুনিয়ার এই জিন্দগি আর আখিরাতের জিন্দগি, উভয় জিন্দগিতেই মানে যে যার নেক আমল থাকবে তো তার দুনিয়ার জিন্দগির হালাতকেও ঠিক করে দিবেন আল্লাহ তাআলা, আখিরাতের জিন্দগির হালাতকেও আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। আর যার নেক আমল থাকবে না, তোমার যে বদ আমলের কারণে দুনিয়ার হালাতকেও আল্লাহ তাআলা বিগড়ে দিবেন, আর আখিরাতের হালাতকেও আল্লাহ তাআলা বিগড়ে দিবেন। मेरे दोस्तों और भाइयों, बड़ा धोखा है हमें लगा हुआ है, बहुत बड़ा धोखा है। अमाल को खराब कर करके दुनिया को हासिल करते हैं। दुनिया तो रह जाएगी, इसलिए हम जो है कोशिश करें कि अमाल सही हो। अब अमाल का असर जैसे दुनिया में था, खबर में भी देखा, अहादीस के वो रूप हम लोग कह रहे हैं, अपनी तरफ से कोई बात नहीं है। तो अच्छे अमाल वाले के लिए क़यामत के दिन होगा, 50,000 बरस होगा, 50,000 साल का एक दिन हज का साया होगा। अमाल नामे दाएं हाथ में मिलेंगे, 500 साल गुजर जाएंगे और यूं समझेगा 500 साल, यूं समझेगा कि फजर की 2 रकात सुन्नत पढ़ने पे जो वक्त लगता है 2 रकात 2 मिनट 2.5 मिनट। इसलिए फजर में ये हुक्म है कि सुन्नत को मुख्तसर वक्त में पढ़ो और फर्जों को लंबा वक्त दो। तो उलमा ये करते रहते हैं, 2-2.5 मिनट में सुन्नत पढ़ के और फिर फर्ज लंबी पढ़ते हैं। तो क़यामत के दिन ऐसा इस पे गुजरेगा जैसे 2 रकात सुन्नत नमाज पढ़ते हैं। फिर कहा जाएगा भाई जाओ जन्नत में। भाई यार दुनिया में तो हम सुनते थे 50,000 बरस का एक दिन है, हमने तो देखा नहीं है। कौन सा दिन है? 2-2.5 मिनट। फरिश्ते कहेंगे जिन पे गुजर रहा है उनसे पूछो, जिन पे गुजर रहा है उनसे मालूम कर। तो ये तो मोमिनों का हाल लामहदूद है। अभी आगे मेरे दोस्तों, अल्लाह वयक़ूलुल काफ़िरु या लैतनी कुन्तु तुराबा, ला हम गधे होते, खिंजीर होते, कुत्ते होते, इंसान न होते। इतने सख्ते हो गए। और मुसलमान जो अमल से खाली गया
ऐश इशरत में जिंदगी गुजारी, अल्लाह को अल्लाह के रसूल को भूल गए, अपने आमाल को खराब कर गए, ये भी वहां पछताएंगे। रब्बना अब्सरना व समिअना फरजिअना नअमल सालिहन इन्ना मूक़िनून। सब कुछ हमने देखा, हमें वापस दुनिया में भेजे, यकीन को भी सही करेंगे, अमल सही करेंगे, अखलाक सही करेंगे, मामलात सही करेंगे। अल्लाह ने वापस भेज दो, पता चल गया। हाँ, जवाब होगा कल्ला, हरगिज़ नहीं। क्या कह रहे हो तुम? तो मेरे दोस्तों, 50,000 साल में वो सख्ती में इतना होगा, काफिर सख्ती में होंगे, और तो कहेंगे कि ये हमें जहन्नम में डाल दे, लेकिन ये सख्ती हमसे चली जाए। हालांकि जहन्नम जहन्नम है, ये क्या सख्ती है? क़यामत की क्या सख्ती? मगर इतनी परेशानी होगी कि कहा जाएगा हमें तो जहन्नम में डाल दे, लेकिन इस मुसीबत से जान छूट। तो मेरे दोस्तों, 50,000 साल ये सिलसिला रहेगा। তো বাণিজ্য ভাই মাস্টার দোস্তার বুজুর্গ বলেন, আমরা বড় ধোকার মধ্যে রয়েছি, বড় ধোকার মধ্যে জিন্দেগি অতিবাহিত করতেছি। যে কমিনা দুনিয়ার জন্য, নিকৃষ্ট দুনিয়ার জন্য আমরা জিন্দেগিকে বরবাদ করে দিচ্ছি, আখিরাতের লম্বা জিন্দেগিকে আমরা বরবাদ করে দিচ্ছি। মানে যে আখিরাতের জিন্দেগি বানানেওয়ালারা হাশরের ময়দানে তাদের অবস্থা কিরকম হবে? আখিরাতের জিন্দেগি বানানেওয়ালাদের জন্য আল্লাহ তাআলার আরশের ছায়া অপেক্ষা করতেছে, তাদেরকে আরশের নিচে আল্লাহ তাআলা স্থান দিবেন। মানে যে আরশের ছায়া তলে আনন্দের মধ্যে সেখানে থাকবে। মানে যে আখিরাত বানানেওয়ালা তার জন্য যদিও কিয়ামতের সময়কে 50,000 বছরের সাথে তুলনা করা হয়েছে, বা 1000 বছরের সাথে তুলনা করা হয়েছে, যে 1000 বছর সমতুল্য হবে অথবা 50,000 বছর সমতুল্য হবে, কিন্তু এই হাজার হাজার বছরের সময় তার কাছে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময় বলে মালুম হবে। মানে যে জন্য ফজরের সুন্নত পড়ার সুন্নত হলো ছোট ছোট সূরা দিয়ে পড়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ এই 2 সূরা দিয়ে পড়তেন। মানে যে সংক্ষিপ্ত ছোট সূরা দিয়ে, আর ফজরের ফরজকে বড় সূরা দিয়ে পড়তেন। তো মানে যে এই সুন্নত পড়ার যতটুকু সময়, এতটুকু সময় বলে মালুম হবে, এতটুকু সময় বলে মনে হবে, আশ্চর্য বোধ করতে থাকবে যে হ্যাঁ, আমরা তো শুনেছি 50,000 বছরের দিন হবে আর 1000 বছরের সমতুল্য দিন হবে। তো কোথায় সেই সময়, কোথায় সেই দিন? আমাদের তো 2-2.5 মিনিটের ভিতরে সেই সময় শেষ হয়ে গেল। তো বলেন যে ভাই মাহতারাম দোস্তার বুজুর্গ, ওই দিনের কামিয়াবির জন্য যারা দুনিয়াতে মেহনত করেছিল, তো তাদের কামিয়াবিকে আল্লাহ তাআলা তাদের সামনে করে দিবেন। বলেন যে অনুরূপ ভাবে ওই দিনে ওই সমস্ত মানুষ কাফের মুশরিক, মানে যারা ওই দিনকে অস্বীকার করেছিল অথবা স্বীকার করে ওই দিনের কদর করে নাই, ওই দিনের সুখ শান্তির কদর করে নাই আর বানায় নাই, মানে যে সমস্ত মানুষ তো চিৎকার করতে থাকবে আর আফসোস করতে থাকবে, ভাই আজকে যদি আমরা শুকর আর কুকুর আর হাইওয়ান জানোয়ারে পরিণত হয়ে যেতাম, মানুষ না হতাম, তাহলেও তো আজকে বেঁচে যেতাম। তো মানে যে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কেউই বাঁচতে সক্ষম হবে না। কাফেরদেরকে তাদের জন্য ভয়ঙ্কর আযাব আর জাহান্নামের শাস্তি তাদের জন্য অপেক্ষা করতে থাকবে। মানে যেহেতু কাফেরের মামলা গেল, ওই যে যাদের দিন বলে কিছুই ছিল না, আখিরাত বলে তাদের সামনে কিছুই ছিল না, কিন্তু মাহতারাম দোস্তার বুজুর্গ, মানে যে মুসলমান যে আখিরাতকে বিশ্বাস করেছে, তাওহীদ রিসালাত আর আখিরাতে বিশ্বাসী ছিল, কিন্তু বিশ্বাসী থাকা সত্ত্বেও আখিরাতকে বানায় নাই, আখিরাতের ওই নাজ নিয়ামতকে তৈরি করে নাই। মানে যে এই ব্যক্তির পরিস্থিতি কি হবে?
বলেন যে এই ব্যক্তি সেই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে আর কঠিন পরিস্থিতি আর কঠিন উত্তাপকে বরদাস্ত না করতে পেরে আফসোস করতে থাকবে, আর বলতে থাকবে, হে আল্লাহ, সবকিছু বুঝে, সবকিছু শুনে ফেলেছি, শুনে নিয়েছি, সবকিছু দেখেছি, সবকিছু বুঝেছি, আপনি পুনরায় দুনিয়াতে আমাদেরকে আবার পাঠিয়ে দেন, আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আমি অবশ্যই নেকামল করে আসবো, নেকামল করেনেওয়ালা হিসেবে আমি আসবো, সবকিছু বুঝে ফেলেছি আর এগিয়ে এসে গেছে, আপনি পুনরায় আর একবার চান্স দেন। আল্লাহ জাল্লে জালালু বলবেন যে কাল্লা, চান্স হলো না। তো বলেন যে দ্বিতীয়বার কোন চান্স আল্লাহ তাআলার তরফ থেকে আসবে না, দেওয়া হবে না। তো সেদিন সে আফসোস করতে করতে বলতে থাকবে, হ্যাঁ আফসোস, এ কথা বলে বলতে থাকবে যে যদি জাহান্নাম আমাদের কপালে থাকে তাহলে জাহান্নামের ভিতরে আমাদেরকে ফেলে দেওয়া হোক, জাহান্নামের মধ্যে আমাদেরকে ফেলে দিন, কিন্তু হাসরের ময়দানের এই কঠিন শাস্তি থেকে, আযাব থেকে আপনি আমাদেরকে রেহাই দান করেন। मेरे भाइयों दोस्तों, बस इतना काफी है। हालात तो क़यामत का भी आ गए, फिर आगे जहन्नम है। अल्लाह अकबर। हमेशा जहन्नम, हमेशा जन्नत। अच्छे हालात वालों के लिए हमेशा जन्नत। 100 साल नहीं, 1000 नहीं, करोड़ नहीं, अरब नहीं, खरब नहीं, नील पदम संग पड़े हिसाब किताब हैं तो जिंदगी लामहदूद होगी, जन्नत में मजे करेगा। और जहन्नम में जाएगा तो मेरे दोस्तों क्या हालत होगी। हम बहुत भूल चुके हैं कि हमने इस जिंदगी को क्यों इख्तियार नहीं किया जिस पे अल्लाह और अल्लाह का रसूल खुश होता है। हम बहुत धोखे में। বলেন যে ভাই মাহতারাম দোস্ত, এই পর্যন্ত তো হাসরের ময়দানের পরিস্থিতি গেল। বলেন যে সামনে জাহান্নাম আর জান্নাত। বলেন যে জাহান্নামের অবস্থা তো জাহান্নামের মধ্যেই, আর জান্নাতের নাজ নিয়ামত জান্নাতের মধ্যে। বলেন যে কত বছর পর্যন্ত সেখানে থাকবে? বলেন যে লা মাহদুদ জিন্দেগি, 100 বছর নয়, 1000 বছর নয়, বলেন যে লাখো বছর নয়, কোটির সংখ্যা নয়, মিলিয়ন বিলিয়ন আর ট্রিলিয়নের সংখ্যা নয়, বরং লা মাহদুদ জিন্দেগি। যে ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে সে লা মাহদুদ জিন্দেগি জান্নাতের মধ্যে কাটাতে থাকবে, আর যে জাহান্নামের মধ্যে থাকবে লা মাহদুদ জিন্দেগি জাহান্নামের মধ্যে কাটাতে থাকবে। তো মাহতারাম দোস্তর বুজুর্গ, বলেন যে আমরা তো বড় ধোঁকার মধ্যে রয়েছি, আর ধোঁকার জিন্দেগি অতিবাহিত করতেছি। মানে যে আখিরাতের ওই দৃশ্যকে ভুলে, যে আখিরাতের ওই জিন্দেগিকে আমরা ভুলে, মানে যে দুনিয়ার খরচে, দুনিয়ার পিছনে পড়ে আমরা তো বড় ধোঁকার জিন্দেগি অতিবাহিত করতেছি। हर मर्ज का इलाज है, हर मर्ज इसका भी इलाज है। अल्लाह ने फरमाया, अल्लाह के नबी ने फरमाया। मेरे दोस्तों, इन अमराज से बचने के लिए अल्लाह पाक ने 1,24,000 पैगंबर भेजे हैं। एक रिवायत में 2 लाख भी है। तो मेरे दोस्तों, हर नबी ने आके किया क्या? एक काम किया बस। इन सब लोगों के दिल का यकीन सही हो जाए, दिल का यकीन। अंबिया जो आते थे तो ये दिल के यकीन को सही करने के लिए आते, क्योंकि दिल में अगर अल्लाह का यकीन नहीं है तो दिल नापाक है। नापाक दिल, कहते हैं किसी का यकीन ये हो मेहनत से माल मिलेगा, माल से चीजें मिलेंगी, चीजों से जिंदगी बनेगी। यकीन ये होता है, अक्सर क्या होता है, अल्लाह करे आपका न हो। अगर ये यकीन है, ऐसे जरासीम है अंदर, अगर एक कतरा दुनिया में आ जाइए फासिद यकीन की, तो कहते पूरी दुनिया में बदबू फैल जाएगी। गलत यकीन। और इस आदमी को नज़र के वक्त जुबान पे कलमा नसीब नहीं होगा। बहुत खतरनाक चीज है। इसलिए अंबिया अलैहिस्सलाम तशरीफ लाते थे,
सबसे पहले दिल के रग को पकड़ते, दिल में अल्लाह का खैर है इसको निकालो, दिल को साफ करो। अगर यकीन ठीक हो गया कि वाकई मखलूक से नहीं होता, आप जानते भी हैं, हम कहते हैं माल से जिंदगी बनेगी, तो कुरान का वाकया है, कारून के माल से कारून की जिंदगी नहीं बनी। तो इतना बड़ा मालदार तो शायद कोई गुजरा भी नहीं होगा, आ भी नहीं सकेगा। अगर उसकी नहीं बनी तो हमारी कैसे बन जाएगी? अगर हम প্রত্যেক বিমারির প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে, এমন না যে কোনো চিকিৎসা নেই। তো বলেন যে এই যে সমস্যা, মানে যে সমস্যার সমাধান রয়েছে, মানে যে সমস্যার সমাধানের জন্য আল্লাহ জাল্লে জালালু 1,00,000 অথবা 2,24,000 নবী আলাইহিস সালাম তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর সমস্ত নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসে মানুষের এই রোগের চিকিৎসা করেছেন। আর মানুষের এই রোগ অর্থাৎ দিলের বিমারি, দিলের অন্ধকার, দিলের একিন নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, দিলের একিন ফাসেদ হয়ে যাওয়া, তো বলেন যে দিলের এই একিনের চিকিৎসা করেছেন। তো বলেন যে দিলের এই একিন অর্থাৎ মালের অর্থ সম্পদ হাসিল হলে আসবাবের মালিক হওয়া যাবে, আর আসবাব আসলে দুনিয়ার জিন্দেগি বনে যাবে, কামিয়াবি হাসিল হবে। তোমরা যে আসবাবের মধ্যে নিজের জিন্দেগির কামিয়াবিকে মনে করা, তো মানে যে এমন এক ইয়াকিন, এমন এক গলত ইয়াকিন, এমন এক খারাপ ইয়াকিন, এমন এক নষ্ট ইয়াকিন, মানে যে এক ফোঁটা যদি জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, তো মানে যে তাম জমিন দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তো মানে যে এই গলত ইয়াকিনকে দিল থেকে বের করার জন্য, গলত ইয়াকিন দিল থেকে বের করে সহি ইয়াকিন দিলের মধ্যে নিয়ে আসার জন্য নবী আলাইহিস সালাম মানুষের কলবের উপর মেহনত করেছেন। ওই যে মানুষের কলবের উপর মেহনত করেছেন যে মানুষের দিল থেকে যাতে করে আসবাবের ইয়াকিন দূর হয়ে যায়, আল্লাহ পাকের ইয়াকিন দিলের মধ্যে বসে যায়, এই ইয়াকিন মানুষের মধ্যে নিয়ে আসার জন্য মেহনত করেছেন। ওই যে বিভিন্ন জামানাতে, হর জামানাতে মানুষের দিলের মধ্যে এই গলত ইয়াকিন ছিল, বিভিন্ন সময় বিভিন্ন আকারে এই ইয়াকিন প্রকাশ পেয়েছে। বলে যে মানুষের মধ্যে এই ইয়াকিন তো সর্বদাই রয়েছে। আর জামানাতে যে আসবাবের মালিক হলে, মালের মালিক হলে, সেই মাল সম্পদের দ্বারা কামিয়াবি মিলবে। তো মানে যে এই ইয়াকিন, এটা যে গলত ইয়াকিন, আল্লাহ তাআলা এটাকে বোঝানোর জন্য এক তো নবী পাঠিয়েছেন, দ্বিতীয় আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন। বলেন যে কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা কারুনের ঘটনাকে নিয়ে এসেছেন, যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে অর্থ সম্পদালা ছিল, সব থেকে বড় মালদার ছিল। তো সব থেকে মালদার হওয়া সত্ত্বেও, সব থেকে মালদার থাকা সত্ত্বেও মালের একিনের কারণে, গলত একিনের কারণে মালের উসিলাতেই সে ধ্বংস হয়ে গেছে, মাল সহ সে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো বলেন যে সব থেকে বেশি মালের মালিক হওয়া সত্ত্বেও যদি কামিয়াবি না মিলে, কারণের যদি কামিয়াবি না মিলে, তো তাহলে মানে যে আজকেও এমনকি কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই মালের উসিলাতে, মালের বুনিয়াদের উপরে কখনো কামিয়াবি হাসিল করতে পারবে না। সেই জন্য এই ইয়াকিনকে দূর করার জন্য যুগে যুগে নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন এবং মানুষের দিল থেকে গলত ইয়াকিনকে বের করে মানুষের দিলের মধ্যে সহি ইয়াকিনকে প্রবেশ করিয়া। नमरूद बादशाह है, बादशाह तो बहुत गुजरे हैं, अब भी बहुत है। नमरूद सारी दुनिया का बादशाह था, मगर आप जानते हैं, आप सुनते हैं, हजारों मरतबा सुना होगा, नमरूद का हशर क्या हुआ। हशर को देखो, हुकूमत को न देखो, माल को न देखो। उनका हशर जैसा था कि इतनी बड़ी सल्तनत में उस पे क्या गुजरा, उसके फौज पे क्या गुजरी। मच्छर
जिनके बाल भी खत्म और चमड़ा भी, सारी फौजों का, सारी नमरूदियों का, और उनका जो है गोश्त की हड्डियां सब कुछ खत्म। और नमरूद ऐसी जिल्लत की मौत मरा, तो कैसे इतना बड़ा बच्चा अगर दुनिया में भी कामयाब न हो सका, आखिरत में है ही नहीं, लेकिन दुनिया में कामयाब न हुआ, तो मेरे दोस्तों ये छोटे छोटे बादशाह कैसे कामयाब हो सकते हैं गलत यकीन के वजह से? हम अपने यकीनों को ठीक करें। তো মানে যে নমরুদ এক বাদশা ছিল, সারা পৃথিবীর বাদশাহী তার হাতে ছিল, তার হাতে ছিল। তো এত বড় সালতানাত আর এত বড় সাম্রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও যে দিন তার কাছে ছিল না, আর একিন তার গলত ছিল, গলত একিন তার হওয়ার কারণে মানে যে কামিয়াবি হাসিল করতে পারে নাই। তো মানে যে এত বড় বাদশা, তাম বিশ্বব্যাপী বাদশাহী থাকা সত্ত্বেও কামিয়াব হতে পারে নাই গলত একিনের কারণে। তো ছোট ছোট রাষ্ট্রের মালিক হয়ে, ছোট ছোট সাম্রাজ্যের মালিক হয়ে কিভাবে কামিয়াবি আশা করতে পারে? মানে যে ছোট ছোট রাষ্ট্র আর রাজ্যের মালিক হয়ে আর এই রাজ্যের উপর একিন করে কিভাবে কামিয়াব হতে পারে? তো মানে যে আমরা তার রাজ্যের দিকে দেখি, আমরা তার রাজ্যের দিকে না দেখি, তার সাম্রাজ্যের দিকে না দেখি, তার হুকুমতের দিকে না দেখি, বরং তার যে হাসর হয়েছিল, যে নতিজা ছিল, যে ফলাফল হয়েছিল, সেই ফলাফলের দিকে দেখি। মানে যে শত শত বছর যাবৎ জোতার জোতা মানে যে এক মশা, ল্যাংড়া মশা তার দিমাগের মধ্যে প্রবেশ করার কারণে আল্লাহ তাআলার ফৌজ মশা তার দিমাগের মধ্যে প্রবেশ করেছিল। আর এই আযাব থেকে শক্তির জন্য নির্বাচন করা হয়েছিল যে তাকে তার মাথায় আঘাত করা হবে। তো তিনি বলেন যে তার মাথার চুল শেষ হয়ে গেল আঘাতের কারণে। ওই যে আঘাতের কারণে তার মাথার চামড়া পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে গেল, ছিঁড়ে গেল। ওই যে তার মাথার হাড্ডি পর্যন্ত শেষ হয়ে গেল। ওই যে তার মাথার হাড্ডি পর্যন্ত, খুলি পর্যন্ত ভেঙে চুরমার হয়ে সে দুনিয়ার থেকে শত শত বছর এই বেইজ্জতির ভিতর থেকে দুনিয়ার থেকে নিয়ে চলে গেল। তো তিনি বলেন যে ব্যক্তি तमाम সাম্রাজ্যের মালিক হয়ে এই সাম্রাজ্যের উপর খারাপ একিনের কারণে, ফাসেদ একিনের কারণে, গলত একিনের কারণে কামিয়াবি হাসিল না করতে পারে, তো ছোট ছোট এই জমানাতে ছোট ছোট সাম্রাজ্যের মালিক হয়ে এই সাম্রাজ্যের উপর একিন করে কিভাবে কামিয়াবি হাসিল করতে পারবে? मेरे दोस्तों, कुरान बड़ा हुआ है, देखते जाए, उलमा से सुनते जाए, दावत के काम में निकल के बार बार कह दें अल्लाह से होता है, अल्लाह के गैर से नहीं होता। एक दफा कहोगे उसका असर दिल पे पड़ जाएगा, 10 दफा, 100 दफा, 1000 दफा अल्लाह से होता है, अल्लाह के गैर से नहीं होता। अल्लाह अपने गैर के बगैर जो चाहे कर सकते हैं, और अल्लाह का गैर अल्लाह के बगैर कुछ नहीं कर सकता। इसको बार बार कहना होगा, सुनना होगा, सोचना होगा, इससे हमारे दिल का यकीन ठीक। ভাই মাস্টার আব্দুল বুজুর্গ, এই ইয়াকিনকে ঠিক করার জন্য আল্লাহ তাআলার রাস্তাতে বের হওয়ার এই মেহনত, মানে যে আল্লাহ তাআলার রাস্তাতে বের হয়ে যত বেশি আল্লাহ তাআলা থেকে হওয়ার ইয়াকিনের কথা বলতে থাকবো, আল্লাহ তাআলাই সবকিছু করেন, তিনি কর্ণধর্তার সবকিছুর মালিক, তিনি সবকিছু করার ক্ষমতা রাখেন, বাকি কেউ কোনো কিছু ক্ষমতা রাখে না, বাকি কারো কিছু কোনো ক্ষমতার অধিকারী না। তো মানে যে ইয়াকিনের কথা যত বেশি বলতে থাকবো, মানে যে একবার বলতে থাকবো, 10 বার বলতে থাকবো, 100 মর্তবা, 1000 মর্তবা বলতে থাকবো, তো এমন একদিন এসে যাবে যে আমাদের অন্তর থেকে এই কথা সাক্ষী দিবে যে হ্যাঁ আল্লাহ তাআলা থেকে হয় এবং আল্লাহ তাআলাই করতে পারেন। মানে যে জন্যই আল্লাহ তাআলার রাস্তাতে বের হওয়া, যাতে করে আমাদের ইয়াকিন ঠিক হয়ে যায় আর গলত ইয়াকিন দিল থেকে বের হয়ে যায়। मेरे दोस्तों, ए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाह फरमाते हैं, ए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आप इनसे कह दीजिए अगर ये मुझसे मोहब्बत रखते हैं ये आपका इत्तिबा करें,
तो 24 घंटे एक दिन रात, हर घंटे में 60 सेकंड, हर मिनट में 60 सेकंड, हर घंटे में 60 मिनट, हर मिनट में 60 सेकंड, इसका बनता है 86,400 सेकंड। दिन रात में कितना बनता है? 86,400 सेकंड। तो हम 86,400 सेकंड में एक सेकंड भी आकाई नामदार मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके के खिलाफ न गुजारे। खुदा की कसम, अल्लाह हमसे मोहब्बत करेंगे। अल्लाह ने मोहब्बत की तो फिर क्या रहा? मजे करो दुनिया में, खबर में, क़यामत में, जन्नत में आला मुकाम। तो इसलिए हम दोस्तों यानी हुजूर के तरीकों को अपनाएं, कोई नमाज हुजूर के तरीके के खिलाफ न गुजरे। बने जो भाई मोहतरम दोस्तों बुजुर्गों, हुजूर अकरम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, মানে যে হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলার মহব্বত পেতে যাও আর আল্লাহ তাআলাকে মহব্বত করো, তাহলে যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে। তো বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কোন নির্দিষ্ট মুহূর্তের জন্য না, কোন নির্দিষ্ট ঘন্টার জন্য না, আর নির্দিষ্ট দিনের জন্য না। মানে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তো 24 ঘন্টার জিন্দেগি। মানে যে 24 ঘন্টার মধ্যে, এক দিনের মধ্যে 24টা ঘন্টা রয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ঘন্টার মধ্যে 60 মিনিট রয়েছে। মানে যে 60 মিনিটের প্রত্যেকটা মিনিটের মধ্যে 60 সেকেন্ড রয়েছে। এভাবে মানে যে 86,400 हिसाब लगाओ। বলে যে প্রত্যেক দিনে এক এক দিন অনুপাতে 86,400 সেকেন্ড। বলে যে 86,400 সেকেন্ডের কোন মুহূর্তের মধ্যে, কোন সেকেন্ডের মধ্যে যেন আমার আপনার জিন্দেগি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ব্যতীত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত না কাটে, তো তাহলে আমরা আল্লাহ তাআলার মহব্বতকে পেয়ে যাব আর আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, মানে যে মহব্বতের মধ্যেই মানে যে আমাদের কামিয়াবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যেই আমাদের কামিয়াবি আর আল্লাহ তাআলার মহব্বত এর মধ্যে লুকায়িত রয়েছে। एक सेकंड, अल्लाह की कसम, एक सेकंड सात जमीन आसमान से ज्यादा कीमती है अगर हुजूर के तरीके से गुजर जाए। বলেন যে এক সেকেন্ড মানে যে দুনিয়ার तमाम জিনিসের থেকে আফজাল আর শ্রেষ্ঠ যদি ওই সেকেন্ডটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুপাতে, অনুসরণ অনুপাতে অতিবাহিত হয়। मेरे दोस्तों, इसी तरह हम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के आमाल में जो है, तरीकों में सबसे एक नंबर वो नमाज को दिया गया। हम नमाज पढ़े, 5 वक्त पढ़े, बाजमात पढ़े और तकबीर उला के साथ पढ़े। फैसला करो कि करेंगे इंशाअल्लाह। মানে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আর অনুসরণের মধ্যে বলেন যে সবথেকে বড় হুকুম হচ্ছে নামাজ। মানে যে নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, মানে যে নামাজকে আমরা জামাতের সাথে, তাকবীরে উলার সাথে, জামাতের সাথে আদায় করতে থাকবো। কি মানে নিয়ত আছে না ইনশাআল্লাহ? সবাই পড়বো তো ইনশাআল্লাহ? नमाज तो मसाइल का हल है, नमाज से जिंदगियां बनती हैं। नमाज सही तो सारी जिंदगी सही, नमाज गलत तो सारी जिंदगी गलत। বলেন যে নামাজ তো মাসাইলকে হল করার জন্য, तमाम সমস্যার সমাধানের জন্য হচ্ছে নামাজ। মানে যে নামাজ হচ্ছে এমন এক মিজান, এমন এক দাড়িপাল্লা, এমন এক মাপকাঠি, যার নামাজ ঠিক তো তার জিন্দেগির तमाम আমল ঠিক হিসেবে গণ্য হবে, যার নামাজ গলত তো তার সমস্ত আমলই গলত হিসেবে পরিগণিত হবে। मेरे दोस्तों, मेरे भाइयों, इसी तरह हम जो हैं उलमा के खिदमत में जाएं, उनकी खिदमत में बैठे, मजलिस में बैठे, उनसे सीखें। हुजूर फरमाते हैं जो आलिम के सोहबत में बैठा वो ऐसा जैसे मेरी सोहबत में बैठा।
जिसने आलिम से मुसाफा किया वैसा जैसे मुझसे मुसाफा करे। जो आलिम की बात सुन रहा है वो ऐसे जैसे मेरी बात सुन रहा है। मेरे दोस्तों, कितनी हमारी तरबियत है, हम उलमा के साथ बैठे, उनकी बात सुने, उनके ये खिदमत में हाजिरी दें, तो इंशाअल्लाह इल्म तो सोहबत से आता है। इल्म सोहबत सहाबा को क्या कहा? सहाबी, क्योंकि हुजूर की सोहबत में रही तो जिंदगी का हर लम्हा वो इल्म ही इल्म। इसलिए हम भी उलमा से कुछ सीखे। তো বলেন যে আমাদের আমলকে সহি তরিকাতে করার জন্য, সহিভাবে পালন করার জন্য ইলম শিখতে হবে। এজন্য আহলে ইলমদের খেদমতে যেতে হবে। মানে যে আহলে ইলমদের খেদমতে যে ইলম শিখতে হবে, ইলম অনুপাতে আমলকে নিয়ে আসতে হবে। তো তিনি বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান মফহুম যে ব্যক্তি কোনো আলেমের সাথে জিয়ারত করলো, কোনো আলেমের মজলিসে বসলো, কোনো আলেমের কথা শুনলো, কোনো আলেমের সাথে মুসাফা করলো, তো সে কেমন যেন আমার মজলিসে বসলো, সে কেমন যেন আমার সাথে মুসাফা করলো এবং আমার কথাকে শুনলো। মানে যে সহবতের থেকেই তো হচ্ছে, সহবতের মাধ্যমে দিন আসে। মানে যে সাহাবায়ে কেরাম দিন পেয়েছিলেন, দিন তাদের জিন্দেগিতে এসেছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের কারণে। সেজন্য আমরা সবাই আহলে ইলমদের সহবতে যাব, যে ইলম শিখবো আর সেই ইলম অনুপাতে আমরা আমলকে সুন্দর করবো। ये जो तालिब इल्म पढ़ते हैं बेचारे, हाँ, तो लोगों से जा के वजीफा मांगते हैं, सालन मांगते हैं, लोग देते हैं। एक तालिब इल्म को देखा हमने, तो वो सालन जिससे मिल गया उसको पानी में फेंक दिया। तो साथी ने पूछा इसको क्यों फेंका? कहते वो घर वालों से सालन मिला, उसमें बदबू आ रही थी, मैंने इसको फेंका, साफ बर्तन साफ, कहता कि और सालन खराब न हो। तो अल्लाह के दीन के लिए जब निकलते हैं तो आप अच्छा सालन भी नहीं देते, रोटी भी नहीं देते, खूब दिया करो। ये अल्लाह के दीन का इल्म हासिल करते हैं, वो जोर वाला इल्म हासिल करते हैं। তো ভাই আমরা আহলে ইলমদের কাছে যাব, তাদের খেদমতে যাব, অনুরূপ ভাবে তালেব ইলমদের, ওই যে তালেব ইলমদেরও খেদমত করব, ওই যে তাদের প্রয়োজনকে পুরা করব, ওই যে তাদের তাগাদাকে পুরা করব। মানে যে ছাত্ররা বিভিন্ন জায়গাতে জায়গায় থাকে, ছাত্ররা বানাতে, তো মানে যে তাদের খানা পিনা কোনো বাড়িতে মুনাসিব তরিকাতে না হওয়ার কারণে, মানে যে এক তালেব ইলম ওরকম খানা পিনা এক বাড়ি থেকে পেল, তোমার যে বলেন যে তরকারি ফেলে দিল বাড়ির থেকে। জিজ্ঞেস করলাম যে ফেলে দিলে কেন? বলছে যে তরকারি থেকে বদবু আসতেছে, দুর্গন্ধ আসতেছে। তো বলেন যে এরকম না করি, বরং তালেব ইলমদেরকে তাদেরকে খানা খাওয়া, যে তাদেরকে আমাদের বাড়িতে রাখবো, বাড়িতে রেখে যেখানে জায়গিরের প্রচলন আছে ইত্যাদি, সেখানে তাদেরকে বাড়িতে রাখবো, তাদেরকে খানা দিব, তাদেরকে গরম খানা দিব, গরম রুটি, গরম তরকারি, যে ভালো ভালো খানা দিব। তোমার যে এনারাই আস্তে আস্তে বড় হয়ে আলেম বনবে, বড় বড় আলেম হবে, দিনের খেদমত করবেন। তোমার যে দিনের খেদমত হবে, আহলে ইলমদের খেদমত হবে। তো করবো তো ইনশাআল্লাহ ভাই। मेरे दोस्तों, हुकूक का पहचानना तो बहुत जरूरी है, वरना सारे अमाल जाया हो जाएंगे। बाप का क्या हक है, माँ का क्या हक है, बहनों का क्या हक है। बहन बेचारी सारी जिंदगी भाई से मोहब्बत करती है और उनको यानी गोद में लेके फिरती है। अम्मी से कहते हैं तुम सिर्फ दूध दो, बस दूध पिलाओ, बाकी इसका संभालना, इसके कपड़े धोना, खाना दे हमारा काम है। तो बहनें बेचारे खिदमत करती हैं। आज जब ये बड़ा हो जाता है, बाप की जायदाद पे कब्जा करता है, तो बहनों को कहता है बहनें कहाँ से आई हैं, कोई हिस्सा नहीं है बहन का। तो मेरे दोस्तों, हम अपनी बहनों का भी ख्याल रखें, अपनी बेटियों का भी ख्याल रखें, अपने माँ बाप का, पड़ोसी का बड़ा हक है। पड़ोसी, हुजूर ने क्या ताकीद फरमाई है पड़ोसी के हुकूक में, इसलिए हम ये भी ज्यादा ख्याल रखें। তো মানে যে ভাই আল্লাহ তাআলার হকের পরে বান্দার হক, তো বলেন যে বান্দার হকের মধ্যে মানে যে মা বাবার হক রয়েছে, মানে যে নিজেদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের বোন এবং মেয়ে, এদের হক রয়েছে। বলেন যে হককে আমরা আদায় করি। বলেন যে
যখন আমরা আমরা ছোট ছিলাম, মানে যে আমাদের বোন, অনেকেরই বোন বড় 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 ছিলেন, মানে যে মা বাপ বলেন যে মা শুধু দুধ খাওয়াতেন, দুধ পান করাতেন, আর বোন সে সবসময় কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো, আর তাকে ঠান্ডা করতো, আর তার পায়খানা পেশাব ইত্যাদি পরিষ্কার পরিষ্কার করে দিত। মানে যে এরকম বোন যখন বিবাহ হয়ে যায়, অন্য ঘরে চলে যায়, তো ভাই বলতে থাকে যে ভাই তার ভাইয়ের কাছে যদি হক তলব করা হয়, ওই বোন যদি হক তলব করে তো বলে যে না, কোনো হক নেই, কিসের হক, কোনো হক টক কিছু নেই। তো মানে যে না ভাই এরকম করবো না, মানে যে নিজের বোনের হককে দিয়ে দিব, এবং নিজের মেয়ের হককে দিয়ে দিব, মানে যে নিজের প্রতিবেশী তাদের হককে দিয়ে দিব, যার যে হক রয়েছে সে হককে আদায় করে দিব। मेरे दोस्तों, बस आखिरी बात है, आपस में मोहब्बत रखे एक दूसरे से, किसी पे एतराज न हो, किसी की गिबत न हो, किसी के चुगले न हो। अल्लाह ताला हमें माफ फरमाए। इन ऐबों से बचे रहेंगे तो जिंदगी रहेगी अच्छी और सुकून वाली। और अगर आपस में ऐसे झगड़ते रहेंगे तो यकीनन दुनिया व आखिरत का नुकसान होगा। মানে যে ভাই মাস্টার দোস্তরা বুজুর্গ, এই সমস্ত আমাদের সাথে সাথে মানে যে আপসে মিল মহব্বতের সাথে চলবো, আপসে পরস্পরের সম্মানকে খেয়াল রেখে চলবো, সম্মানী ব্যক্তির एतराज न हो, সম্মান দিতে থাকবো, মানে যে আপসের মধ্যে এতরাজ না থাকে, মানে যে আপসের মধ্যে একে মানে যে কথার মধ্যে কোনো বিষয়ের মধ্যে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের দিলের মধ্যে কোনো বদগুমানি না থাকে, কোনো ব্যক্তির ব্যাপারে কোনো বদগুমানি না থাকে, এজন্য কারোর গীবত না হয়, কোনো চুগলখড়ি না হয়, এবং ইত্যাদি, যে অমুক কাজটা কেন করা হলো, অমুক কাজ কেন এই মেহনতের সাথে সম্পৃক্ত হোক, ব্যক্তিগতভাবে সম্পৃক্ত হোক, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই যে এটা কেন হলো, কি জন্য হলো, মানে যে সমস্ত এতরাজ ইত্যাদি না হওয়া চাই। মানে যে সমস্ত বিষয় থেকে যখন বেঁচে থাকবো, তো আল্লাহ জেলে জালালু আমাদের আপসের মামলাতকে এত সুন্দর করে দিবেন যে আপসে শানদার জিন্দগি আমরা যাপন করতে থাকবো, আর সুকুনওয়ালি জিন্দগি আমরা যাপন করতে থাকবো, আর দিলের মধ্যে প্রশান্তিময় জিন্দগি আল্লাহ তাআলা দান করবেন। सब कोशिश करेंगे इंशाअल्लाह। কি বলেন ভাই, সবাই কোशिश করবো ইনশাআল্লাহ। मगरिब के बाद तसल्ली की बात सुने और इंशाअल्लाह